ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইরানের। তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক নিক্ষেপ, ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। সংঘাতের কারণে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিজিএমইএ এর। গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নাখোশ, বলছে বিএনপি। ভোট হলেই কদর কমবে দলটির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। জনসংযোগ, নিরাপত্তার মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ। এবং প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে পরিণত হয়েছে বললেন দেবপ্রিয়। ভিন্ন কিছু করার সুযোগ হাতছাড়া। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ দাবির পরপরই আলী খামেনি তার এক্স পোস্টে বলেছেন, বহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। 17 জুন মঙ্গলবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে ফাত্তাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান। বিবিসি বলছে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের লেকেনহিথ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এক আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত একটি F-35 যুদ্ধবিমান আকাশে উঠেছে। এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাঙ্কার বিমান। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংঘাত যদি আরও তীব্র হয় তবে অস্ত্র হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। এই প্রণালী বন্ধ হলে জ্বালানি সরবরাহে অনেক পথ ঘুরতে হবে জাহাজগুলোকে। এতে পরিবহন খরচ বেড়ে যাবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে স্থানীয়ভাবে জ্বালানি তেলের দাম আগামী মাসে প্রতি লিটারে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। যদিও আপাতত জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এমন অবস্থার মধ্যে 18 জুন বুধবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বিজিএমইএ। পোশাক খাতের জন্য প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিলে তা এই খাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছে সংগঠনটি। গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ। সেজন্য মঙ্গলবার তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। কারণ তারা জানে, নির্বাচন যতদিন হবে না ততদিনই তাদের গুরুত্ব আছে। 18 জুন বুধবার দুপুরে রাজধানীর তুরাগের রানা ভোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত। আনুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানান, এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সভা বয়কট করেন তারা। তবে তাদের অনুপস্থিতিতে বাকি দলগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। মির্জা ফখরুল বলেন, এদেশের রাষ্ট্রনায়কোচিত নেতা তারেক রহমান, লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এ বৈঠকের কারণে একটি দল মনোক্ষুণ্ণ হয়েছে, তারা নারাজ। তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে। নিজেদেরকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে নিয়ে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 জুন বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে এসএসএফ-এর 39তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনে দায়িত্ব পালনেও এসএসএফ সদস্যদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, 3 বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শক সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, 2025-26 অর্থ বছরের জন্য বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে পরিণত হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সুযোগ পেয়েছে, কিন্তু বাজেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। উপদেষ্টা পরিষদে অনুমোদন ছাড়াই বাজেটটি এসেছে। 18 জুন বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক বহুপক্ষীয় অংশীজন বৈঠকে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বলা হচ্ছে প্রস্তাবিত বাজেট হলো সুযোগ হারানোর বাজেট, তবে আমি বলবো এবারের বাজেট হচ্ছে লস্ট অপরচুনিটি। কিন্তু গতানুগতিক একটা বাজেট হওয়ায় আমরা দুর্বল হয়ে গেলাম। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।